হও, তাহলেই তা সুন্দর হয়ে যায়। আর আমার গুণ হলো আমি এমন এক অদৃশ্য মায়াজাল রচনা করতে পারি যা টোকে কেউ এপার থেকে ওপার আর ওপার থেকে এপারে আসতে পারবে না। বলো কি ভাই? এই দেখো, তুমি অবাক হলে? তাহলে আর গ্রামবাসীর দোষ কি? আরে গ্রামবাসীরা তো আমাদের এই গুণের জন্যই আমাদের মায়াবী জাদুকর ভাবলো আর গ্রাম থেকে বিদেয় করে দিল। তাই তো ভাই আপন ভাগ্যের খোঁজে হাঁটতে লেগেছি। চলো হাঁটি আর কি। হাঁটতে হাঁটতে পা দুটো মনে হচ্ছে এবার খুলেই যাবে। আহ, আর কত যে যেতে হবে কে জানে। আরে ভাই, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আপাতত মন দিয়ে খাও। কে যায়? আগে আমরা দুই ভাই। তা তোমরা চললে কোথায়? দাদা দাদা বলিস না, যদি বিপদ হয়। দেখ, দাঁড়া না, কপাল গুনে গ্রাম ছাড়া হয়েছে, আর কি বিপদ হতে পারে। আগে যাচ্ছি এক মরুভূমির দেশে। কেন গো? সেখানকার রাজা জনবসতি স্থাপন করতে চায়। শুনেছি অনেক মান্যগণ্য মানুষই নাকি সেখানে যাচ্ছেন। আমরাও যাই, যদি আমাদের দুই ভাইয়ের কোনো হিল্লে হয়। তোমাদের দেশ নেই? ছিল, তাড়িয়ে দিয়েছে মায়াবী জাদুকর বলে। বাবা, তুমিও তো আমাদেরই মতন। শোনো, আমাদের তিনজনেরও না নানান গুণ আছে। তা তোমাদের গুণের কথা আগে শুনি। আমি যে কোনো মরা গাছেও প্রাণ এনে দিতে পারি, আর দাদা তার দুহাতে ইচ্ছে মতো সবটা ধারণ করতে পারে। বাবা, তাহলে আমাদেরও তোমাদের সাথে নাও ভাই। যদি রাজামশাইয়ের আশীর্বাদে আমাদেরও একটা হিল্লে হয়। বেশ তো, চলো। এসো আমরা একসাথে মুঠি বাঁধি।